ওঠো বসো জুড়ো ভান জুড়ো না আমার ফোন না দুশ্মন দুশ্মন মাস্ক খোল হ্যাঁ কি খাও সব বান্ধবীকে নিয়ে বের হয়েছিলাম, ঠিক আছে। এখন বান্ধবীরা বললাম কি আমি তো শুয়েছিলাম, এখন লিজা বান্ধবী আবার কি নিয়ে আসতেছে, এটা চা। আচ্ছা, চার সাথে কখনো কেউ কাঁঠাল খেয়েছেন আমার বলেন? কাঁঠাল দিছি 1 ঘন্টা আগে। হ্যাঁ, চার সাথে বলে। খাওয়ান 1 ঘন্টা পর আমি কি করব? হ্যাঁ, তো এটা কোনো কথা? দেখেন আমাদের এই যে আমি না, এটা ভালো লাগলো না জিনিসটা। আমি কি কি শাস্ত্রের বান্ধবী, আমাকে এখানে কাঁঠাল দিয়ে গেল, তারপর এখানে দিয়ে গেল চা, না তারপর এখানে মনে হয় সম্ভবত বিস্কিট আছে। দেখেন আমরা কি বান্ধবী, এই যে এটা কোনো কথা? এই যে দেখেন বিস্কিটে কত রকম কত কিছু আছে, এগুলো সব দিছে, খাইতে দিছে, প্লেটও দেয় নাই, পিরিজও দেয় নাই। কি লোক না, এটা কি উচিত? তো এরকম বান্ধবী আমরা। তো ঠিক আছে, চা দিয়ে কাঁঠাল দিয়ে খাই, আপনারা দেখেন চা দিয়ে কাঁঠাল দিয়ে খাবো। লিজা চা দিয়ে কাঁঠাল দিয়ে খাই, খাবো চা দিয়ে কাঁঠাল দিয়ে? আচ্ছা ওকে, খাইলাম চা দিয়ে কাঁঠাল দিয়ে, মুড়ি দিয়ে খাই। হ্যাঁ, না চা দিয়ে কাঁঠাল দিয়ে তো খাওয়া যায় না, মুড়ি দিয়ে খাইতেছি। তো পানি দিয়ে খাও। পানি দিয়ে খাবো। দেখেন এটা হলো সরকারি বান্ধবী, ঠিক আছে, সরকারি বান্ধবী না? হ্যাঁ, থাক। এটা হচ্ছে লুবনা, মজাই মজা না? এটা কোনো কথা? লুবনা কি বলো? কাঁঠাল খেয়েছি ভালো কথা, কাঁঠালের বিচিগুলো কি আমাদের দেওয়া হয়েছে? না। আমরা কি বিচিগুলো নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আর এই যে এখন চা দিলে, যে দেখেন এখন গরুর মাংস কি দিয়ে খাবো? মুড়ি দিয়ে। বান্ধবী হাসনা আক্তার লিপি, তোমাকে স্মরণ করতেছি বান্ধবী, তোমার থুয়া যে খাইতেছি খুব কষ্ট লাগতেছে, কিছু মনে করো না। কথা কম কো। এটা হচ্ছে গরুর মাংস দিছে ঝুরা, এটা চা, এখন সব একসাথে দিছে। মানে ও কেন যে ষড়যন্ত্রগুলো করে বুঝি না। এগুলা কি সব একসাথে খাওয়া যায় চার সাথে? কাঁঠালটা কিন্তু মজা। আমি যের জন্য তোর না বইলে আসছি, বুঝছো, যে বইলা যাম না ভাই, আর খাবো না কাঁঠাল। বান্ধবী আমাদেরকে এগুলা দিয়া, বান্ধবী সকাল থেকে না খাওয়া লিজা। হ্যাঁ, দেখেন কি খাইতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। দাও প্লেটটা দাও এদিকে, দেখেন কি খাচ্ছ। এই যে দেখেন কাঁচা মরিচ আর পান্তা ভাত। বলেন গরুর গোস, এত মজার খাবার। বই নামা একটু দে না, সাথে একটা পেঁয়াজ আছে। বই নামা একটু পান্তা ভাত দে না। না, হ্যাঁ, ভাত নাই, শেষ, চাইলেও পাবা না। এটা কোনো কথা? লুবনা, এভাবে মানুষকে অপমান করে? ভাত নাই, আমি দিব কই থেকে বলো? এইগুলা খাবো? চা ঠান্ডা হলো। খাচ্ছি হচ্ছে কি দিয়ে, কি খাচ্ছি? মুড়ি দিয়ে, মাংস দিয়ে। চা কিন্তু খালি রয়েছে, চাটা পরে খাবো। তোমার কিভাবে ভালো লাগে গরু মাংস খেতে? বলো, কি হয়েছে? মুখে খাবার, মুখ বন্ধ করে খেতে পারো? মুখ বন্ধ করে মানুষ খায়? কথা বন্ধ করে। আচ্ছা, প্রথমে বাসা থেকে বের হইলাম, বের হয়ে মার বাসায় গেলাম, ভাইয়ের বড় ভাবি বাসায় গেলাম, তারপর বোনের বাসায় গেলাম, ওখান থেকে আবার লিজার বাসায় আসলাম, আসার পরে এই যে খাবার খাচ্ছি।
লিজার বাসা আজকে রান্না বান্না হচ্ছে, গেস্ট আসবে। তো লিজা তো দেখলেন কি খেলো, মজার খাবার, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত, ঠিক আছে। সাথে ছিল গরুর মাংস। আমি খেতে চাইলাম, ওর বাসা বলে ভাত নাই, এটা কোনো কথা? হুম, একটু ভাত দিলে কি হতো? ভাত নাই, আমি এখন বলবো ভাত দিতে পারবো বলো? তুমি অপেক্ষা যদি করো আধা ঘন্টা, না, তুমি যে চালের ভাত খাও ওটা আমার কাছে পোলাও মনে হয়। 10 মিনিট লাগবে থাক। মাত্র, বলো গাছলি হয়ে যাবে। হুম। কারণ আমি মোটা চালে ভাত খাইতে পারি না, মিনিকেট খাইতে পারি না, সমস্যা। দুঃখের বিষয় হচ্ছে আমার বাসায় সবাই চিকন চাল, লিজার বাসাও চিকন চাল, আব্বার বাসাও চিকন চাল। এখন আমি যে কোত্থেকে মোটা চাল খাওয়া শিখছিলাম না, আমি জানি না। ভালো লাগে। ঢাকায় আর মোটা চাল খায়। আর ঢাকার বাইরে যারা আছে, ঢাকার বাইরের ওগুলো তো আর বলার বাহিরে ভাই, একটা মুড়ির মতো মোটা My God. চাল খায়। তো ঠিক আছে, খাচ্ছি। রুমনা একটু বাই বাই বলে দাও। খাওয়ার সময় ভাই ভাই বলছি না। খাওয়ার সময় দেখাবো তোমাকে। হুম, আচ্ছা, তো এই যে মোবাইল টিপতেছে, নিজে একটু খাই দাও। না হাই দেই না, আমি এখন ব্যস্ত। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি। বান্ধবীরা আমরা সবাই একসাথে হয়েছি 3 জন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।